গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারেরও সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আমি সকালবেলা গুরুদেবের সেবা দেবো বলে সেই জন্য ফুল তুলছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পর ঠাকুরের ফুলগুলো তুলছি। আর আমার আগে তো সবাই ওঠে অনেক তাড়াতাড়ি, ভোর ভোর ওঠে, তারা সব ফুল তুলেই নিয়েছে। ভেতরে ভেতরে দুটো চারটে আছে, আমি সেইগুলোই তুলে নিচ্ছি সেবা দেবো বলে। গুরুদেবের সেবায় কি অনেক ফুল লাগে, একটা ফুল দিলেও গুরুদেবের সেবা হয়। সবাই যদি সবর সবর উঠে চারটি চারটি করে তুলে নেবে তো কি করব, আমার ভাগ্যে যেটুকু আছে সেটুকুই তুলছি। ওই দুটো চারটে যা রয়েছে সেইগুলোই খুঁজে খাজে আর কি তুলে নিচ্ছি আমি। এটা টগর ফুলের গাছ, তোমরা যারা চেনো জানো। তো দুটো চারটে ফুল আমি তুলে নিচ্ছি বন্ধুরা। তারপরে গোটা ছাদটা তো ভীষণ পরিমাণে কাগজ টুকরো করে বড় সোনা ছোটো সোনা নোংরা করেছিল, সেগুলোকেই ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে বরবাবু বাগান থেকে কাঠ নিয়ে এসে পুরো ওপরটা ভর্তি করে দিয়েছে। কাঠগুলো আমার মানে কোঁচাবার সময় হয়নি, কাঠগুলো কুচিয়ে নিতে হবে, ওই জন্য ওইরকম একদিকে বোঝা মতো করে রয়েছে। আর এই ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো কালকে রাত্রিবেলা আমি রান্না করেছিলাম, রান্না করে মানে উনুনটা আমার সঙ্গী হয়ে গেছে। দুপুরবেলা রান্না করে আমি নাতা দিয়ে দিয়েছিলাম, কিন্তু রাত্রিবেলা আবার আমি ভাত করেছিলাম উনুনের মধ্যে, সেই জন্য উনুনটা নাতা দেওয়া ছিল না। সেই জন্য বাসি উনুনে আর রান্না করব না, সেই জন্য আমি উনুনটাই একটু নাতা দিয়ে দিচ্ছি। ভালোভাবে পরিষ্কার করে সুন্দরভাবে নাতা দিয়ে দিয়ে মানে আমার উনুনটা অনেকটাই সুন্দর হয়ে গেছে, না হলে ভেঙে ভেঙে যা হয়ে গিয়েছিল। আর কিছুদিন পর মানে নাতা মাটি দিতে দিতে উনুনটা খুবই সুন্দর হয়ে যাবে। আর এই উনুনটা আমার জলে ভীষণ পরিমাণে ভালো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, রান্না করি যখন দেখতে পাও, খুব সুন্দর ধাউ ধাউ করে জ্বলে। আমার খুব তাড়াতাড়ির মধ্যেই রান্নাটা হয়ে যায়, উনুন জ্বললে ভালো, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, অসুবিধা হয় না। ওপরের কাজগুলো সব সেরে নিয়ে নিচে এলাম। নিচে বড় সোনা ছোটো সোনা তো উঠে পড়েছে, ওই জন্য সবার প্রথমে বিছানাটাই আমি গুছিয়ে নিচ্ছি। মশারিটা তুলে দিচ্ছি, এত পরিমাণে মশা, মশারি না টাঙালে হয় না। আবার যা গরম পড়ে যাচ্ছে, এরপরে আর মশারি টাঙানো যাবেও না, পাখার হাওয়া গায়ে লাগবে না। ভালোভাবে বিছানার চাদরটা আমি ঝেড়ে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর বালিশ মানে এবারে যা গরম পড়ে যাচ্ছে, আর ব্ল্যাঙ্কেট বিছানায় রাখলে হবে না, এবার ব্ল্যাঙ্কেট তুলে দিতেই হবে। ভাবছি ব্ল্যাঙ্কেটগুলো সব তুলে দেবো, পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে ওগুলো তুলে দিতেই হবে, কেননা এবার বিছানায় রাখা মানে বেকার বেকার বিছানাটা ভর্তি হওয়া। আর বালিশ তো আমাদের রাখি না, কেননা আমি বালিশ মাথায় দিই না, শুধুমাত্র আমাদের বড়বাবু বালিশ মাথায় দেয়। আর ছোটো মেয়েটা, বড় মেয়েটা, ওদের জন্য দুটো ছোট ছোট বালিশ রয়েছে, ওই বালিশগুলো মাথায় দেয়। আর এই ব্ল্যাঙ্কেটগুলো তুলেই দেবো, এবারে ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে। আগে কিছুদিন বৃষ্টি হচ্ছিলো বলে রেখেছিলাম, এবার তুলে দেবো। বললাম না বড়বাবু বাগান থেকে কাঠ এনেছে, তো বড়বাবু যখন কাঠ নিয়ে এসে ছাদে তুলছিল, তো ভীষণ পরিমাণে সিঁড়িটা নোংরা হয়ে গেছে। সিঁড়ির মধ্যে কাঠের গুঁড়ো পাতা এইসব ভীষণ পরিমাণে পড়েছে, দেখতেই পাচ্ছ সিঁড়িটা দিয়ে কত নোংরা বেরোচ্ছে, মানে কাঠের ছোট ছোট টুকরো পাতা এইসব রয়েছে। আর আমি যেখানে তো ছোটো সোনা সেখানেই, দেখতেই পাচ্ছ, ওকে ও যতই সরিয়ে দেবো ও ততই উঠবে, সেই জন্য কোলে তুলে নিলাম, যাতে ও বারবার সরানোর পর উঠতে না পারে। ওকে কোলে নিয়েই কাজটা সারছি। ভালোভাবে ঝাঁটগুলো মানে সিঁড়িতে ঝাঁট দেওয়ার পর ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমার ঘরে তো যখনই ঝাঁট দেবে তখনই নোংরা বেরোবে, আমি যখনই ঝাঁট দিই তখনই নোংরা বেরোয়, কেননা দুটো বাচ্চা রয়েছে, ওরা সারাক্ষণ এটা ওটা সেটা নিয়ে এসে ঘরের মধ্যে খেলা করছে, ফেলছে। সেই জন্য যখনই আমি ঘর ঝাঁট দিই তখনই আমার ঘর থেকে নোংরা বেরোয়, মানে আধা ঘন্টা ছাড়া ছাড়া আমার ঘর যদি ঝাঁট দিই আমি, আমার ঘর থেকে আধা ঘন্টা ছাড়া ছাড়াই নোংরা বেরোবে। কারণ বাচ্চাদের কী বলবো, কত বলবো, সারাক্ষণ ওরা নোংরা করতে থাকে, করুক, ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই আমি, সেই জন্য ভালোভাবে ঝাঁটগুলো দিয়ে দিলাম। আর কালকে রাত্রিরে ওরা বসে খেলা করছিল, ওই জন্য সকালে আরও বেশি পরিমাণেই নোংরা হয়েছে। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে, এই নোংরাগুলো তুলে নিয়ে আমি ফেলে দেবো। বাইরে বালতি রয়েছে, ডাস্টবিনের বালতি রয়েছে, বালতিতে ফেলে দেবো, পরে আমাদের বড়বাবু গিয়ে আবার বাইরে খাল ধারে ফেলে দিয়ে আসবে। তো সব ময়লাগুলো পরিষ্কার করে আমি তুলে নিচ্ছি। আর ছোটো সোনা আমার পেছনে ওইদিকে দাঁড়িয়ে আছে। রাস্তার ধারে ওই দিকটায় বালতিটা আছে, সেই জন্য ওদিকে ফেলে দিয়ে এলাম। তারপরে ঘরটা মুছে নিচ্ছি ভালোভাবে।
বড় সোনা ঘুম থেকে উঠে পড়তে বসে পড়েছে, সেই জন্য ওই নিচে নেই। আমি বললাম যে আমি কাজগুলো করে নিচ্ছি, তুই ওপরে গিয়ে পড়তে বস। ওকে জল বিস্কুট খেতে দিয়েছিলাম, খেয়ে দিয়ে ও উপরে পড়তে বসেছে। কেননা আমার এই কাজগুলো না সেরে নিলে আমি ওকে পড়াতে বসতে পারবো না। সেই জন্য ওকে আগে বললাম যে তুই জল বিস্কুটটা খেয়ে নে, ব্রাশ করে ও জল বিস্কুটটা খেয়ে নিয়ে পড়তে বসেছে। আর ছোটো সোনা তো আমার আগে পিছে ঘুরছে, আর ওকেও আমি জল খাইয়ে দিয়েছি, গরম জল করে সকালবেলা উঠেই খাইয়ে দিয়েছি। ওর অভ্যাস আছে যে সকালবেলা ঘুম থেকে উঠেই গরম জল খাওয়া, সেই জন্য ছোটো সোনাকে জল খাইয়ে দিয়ে আর আমি এই সব কাজগুলো করছি। আমার কাজটা মিটে গেলে তারপরে খাওয়াতে বসবো। ওদিকে রান্নাঘরের ওই দিকটাও মানে মুছে নিলাম ভালোভাবে। রান্নাঘরের ওই দিকটায় বেশি ময়লা হয়, কেননা রান্নাঘরের ওই সাইড থেকেই আমার বাথরুম, ওই দিকে জুতো পরে ঢোকে বড়সোনা আমি, সেই জন্য ওই দিকটাও ভীষণ পরিমাণে কাদা মতো হয়। সব কাজ সেরে নিয়ে ছোটো সোনাকে খাওয়াতে বসলাম। ছোটো সোনা তো পায়ে মানে হাতে লাথি মেরে এক গোঁদুল দুধ ফেলেই দিল, ছাতুটা ফেলেই দিল। ওকে ছাতু খাইয়ে নিচ্ছি। ও তো ভীষণ পরিমাণে ছটপট করে, এখন অনেক বোঝানোর পর একটু চুপচাপ করে খাচ্ছে, ঠান্ডা হয়ে খাচ্ছে। না হলে তো যখন নিয়ে বসবো আর কি, তখন ভীষণ পরিমাণে পা ছড়ে, আর পা ছুড়লে ওর হাতের সামনে একটু মানে দুধের বাটি থাকলে পুরোটাই উল্টে দেয়। আর আমি গোঁদলে করে সবে তুলেছিলাম বলে এক গোঁদল দুধই পড়েছে, বেশিটা পড়েনি। ওই যে সজনা গাছটা দেখলে না, ওই সজনা গাছটা হচ্ছে 12 মাসের সজনা গাছ। ওতে সব সময় ডাঁটা হয়, একদিক দিয়ে ফুল মানে একদিক দিয়ে ডাঁটা হয়ে যায়, আবার একদিক দিয়ে ফুল হয়ে যায়, এরকমভাবে পুরো পুরো বছরটাই ওই গাছটাই ডাঁটা হয়। ওটা নজনা গাছ ছিল শুধু আগে, এখন তো 12 মাসের ডাঁটা হয়ে গেছে। ও 12 মাসই মানে ফল হয় ওই গাছটাতে। সব জামা কাপড়গুলো আমি ঘাট থেকে কেচে নিয়ে আসার পর দিয়ে দিচ্ছি। একদিকে ভালো গাছটার মানে ডাঁটাটার টেস্টটা খুব ভালো, ওটা কাকিমাদের গাছ। মাঝে মাঝে আমাদেরও যখন পারে তখন খেতে দেয়, দেখাই, তখন মানে বুঝতে পারি ডাঁটাটা মানে 12 মাসেরই ডাঁটা, খুব সুন্দর টেস্ট আছে। আর ডাঁটাগুলো হয় খুব মোটা মোটা। নজনা ডাঁটা তোমরা জানো, যাদের গাছ আছে, নজনা ডাঁটা খুব মোটা মোটা হয়, আর ডাঁটাগুলো খুব মোটা মোটা আর খুব বেশি মানে প্রচুর পরিমাণে শাঁস হয় ভেতরে। তো আমার জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে, ছোটো সোনা ঝাঁটা ঝাঁটা নিয়ে খেলছিল, ঝাঁটাগুলো সবজিগুলো জোগাড় করে নিয়ে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি বসে পড়েছি এখন নিম পাতা নিয়ে। নিম পাতা আমি ছাড়িয়ে নিচ্ছি, আর যে নিম পাতাটা ভাজবো। আর নিম পাতা তো খাওয়াই হয় না, আমাদের এখানে খুব কমই পাওয়া যায় নিম পাতা। আমার বাপের বাড়িতে অনেক পাওয়া যায়, ওখানে অনেক ছোট ছোট গাছ আছে, মাঠের কাটে অনেক পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে শ্বশুর বাড়িতে নিম পাতা পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। আর এটা একটা দাদাভাই পেরে নিয়ে যাচ্ছিলো, আমি তার কাছ থেকে দুটো চেয়েছি, চাইতে আমাকে দিয়েছে। এই নিম পাতাগুলো তোমরা কে কে ভাজা খেতে ভালোবাসো আমাকে বলবে। এ দেখো, এটাতে তো আবার নিম ফুল সমেত রয়েছে। এগুলো খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, আর আমি তো খুব ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্টে জানিও। নরম নিম পাতা এগুলো। তো রান্না আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা, আর এই নিম পাতাটা পরিষ্কার করে বেছে নিচ্ছি, তারপরে আনাজগুলো কাটবো। আনাজগুলোও নিয়ে বসেছি একদম। আজকে ভীষণ পরিমাণে গরম পড়েছে, আমার গরমে খুব কষ্ট হচ্ছে। তারপরে এই আগুনের তাপটা ভীষণ পরিমাণে। খুব সুন্দর দেখো বন্ধুরা, নরম নরম একদম। নিম পাতাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেবার পর ভালোভাবে করে আনাজগুলো আমি সবজিগুলো সব কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখানে উনুনে ভাতটা হচ্ছে এখনো পর্যন্ত। তো বন্ধুরা, রান্না করতে বসে দেখছি আমার একটুকু নুন ঢালা নেই, সেই জন্য আবার নতুন প্যাকেট একটা নুন নিয়ে আসলাম, নিয়ে এসে আর এই ঢেলে নিচ্ছি আমি। নুন না হলে তো রান্নাই হয় না, কিন্তু আমার নুনটা শেষ হয়ে গেছিলো। এইমাত্র আমি নিয়ে এলাম, ভাতটা বসিয়ে দিয়ে আনাজগুলো কুটে, তারপরে জল ছিল না, একটু একদম জল নিয়ে এলাম, আর এই নুনটা নিয়ে এলাম, নিয়ে এসে এই যে রান্না করবো। কেননা নুন ছাড়া তো রান্না হয় না, সেই জন্য আমাকে ভাতটা বসিয়ে যেতে হলো নুনটা আনতে।
তো বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা। ছোটো সোনা এই বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, আর বেগুন ভাজা খুব নরম হয়, তো ওকে বেশি চেবাতে হয় না, ও খেতে পারে। আর এই বেগুনটা যখন ভাজি, ও ছোটো সোনা থাকলে ও খালি বলবে বেগুন ভাজা বেগুন ভাজা, এরকম বাচ্চারা যেরকমভাবে বলে আর কি। তারপর আমি তরকারিটা বসিয়ে নিলাম, তরকারিটা হয়েই গেছে, ওতে একটু অল্প চিনি দিয়ে নামিয়ে নেব। এটা হচ্ছে পেঁপে ডাল্লা, ডাল সম্বুরে নিয়েছি আমি। এরপরে নিম পাতাগুলো সব কটা একসঙ্গে ভেজে নিচ্ছি। এতটা নিম পাতা আমি নিম বেগুন করবো না, সেই জন্য আগে নিম পাতাটা ভেজে নিচ্ছি, নিয়ে কিছুটা নিম পাতা আমি তুলে নেব, আর তারপরে কিছুটা নিম পাতা আমি নিম বেগুনের জন্য করব, সেই জন্য আগে নিম পাতাগুলো আগে ভেজে নিলাম। এখানে বেগুনটা আমি অর্ধেক ভেজেছি। এরপরে এতে নিম পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে ভাজবো। অল্প আঁচ আছে উনুনে, অল্প আঁচ আছে বলতে আমি আর উনুনে জাল দিচ্ছি না, যে উনুনে আগুনটা আছে এই আগুনটার মধ্যেই হবে, আর আমি অন্য কাজগুলো করে নেব। ছোটো সোনাকে স্নান টানগুলো করিয়ে নেব। এর মধ্যে এই যে অল্প দুটি নিম পাতা দিয়ে দিলাম, দিয়ে এই অল্প দুটি নিম পাতা দিয়েই আর বেগুনটা হবে। বেশি দিয়ে দিলে আবার প্রচুর পরিমাণে তেতো হয়ে যাবে, সেটা আবার খাওয়া যাবে না, সেজন্য অল্প দিয়ে দিলাম। আর এই নিম পাতাটা এখন বেগুনটা এই আগুনের মধ্যেই ভাজা হবে, আর আমি ওদিকের কাজগুলো ঝটপট সেরে নেব। বন্ধুরা, আমি রান্না করে স্নান করে এলাম, স্নান করে সব বাসনগুলো যে ছিল রান্না সেইগুলো মেজে এলাম, দুই মেয়েকে স্নান করালাম, খাওয়ালাম, আর নিজেও খেলাম। আর এই এখন বসেছি এখন একটু শান্তি, একটু কাজটা কম আছে। তারপরে হ্যাঁ, আবার নিজের শাড়ি কাপড় যেগুলো স্নান করলাম সেগুলো ধুয়ে সব মিললাম, ছাদে জামা কাপড় মেলা ছিল সেইগুলোকে সব তুলে নিয়ে এলাম। তুলে নিয়ে এখন একটু বসতে পেরেছি, দুই মেয়েকে ঘুম পাড়িয়েছি, ছোটো সোনাকে দোল্লায় দিয়েছি, বড় সোনা নিচে শুয়েছে। পাখাটা এখনও বন্ধ হয়নি, এই সবে ভিডিওটা বানাবো বলে জাস্ট পাখাটা বন্ধ করলাম, কেননা পাখা চললে কীরকম একটা শঁ করে আওয়াজ হয় পাখার। তো চুলটা যে শ্যাম্পু করেছি, চুলটা একটু আঁচড়ে নেবো, আর চুলটা শুকনোই করছিলাম বসে সবে মাত্র। তো তোমাদের সামনে তো সকাল থেকে আসতে পারিনি, সেই জন্য ভাবলাম একটু এখনই ফাঁকা আছি, তো তোমাদের সঙ্গে একটু কথা বলা যাক। চলো বন্ধুরা, তাহলে আমি চুলটা আঁচড়ে নিই। ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে, 2 মিনিট পাখা বন্ধ করে থাকা যাচ্ছে না। চলো আমি পাখাটা চালিয়ে দিই, মেয়েগুলো না হলে আবার উঠে পড়ে। সকালে মুড়ি ভাজতে দিয়েছিলাম বন্ধুরা, সেই মুড়িটা ঢালা হয়নি, আর মুড়ি ছিল না বলে কিছুটা মুড়ি কিনে এনেছিলাম খাওয়ার জন্য, আর মুড়িটা এই ভাজিয়েছি আর ঢালবো। সকালে ভাজাতে দিয়েছিলাম, ঢালা হয়নি, এতে ভীষণ পরিমাণে মুড়ো রয়েছে। ঘরোয়া চালের মুড়ি, দেখো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা ঘরোয়া চালের মুড়ি, মায়ের বাড়ি থেকে চাল এনেছিলাম, সেটাই ভেজেছি।